আলহামদুলিল্লাহ আমাদের বাসায় প্রোগ্রামের কোনো শেষ হয় না। কিছুদিন যেতে না যেতে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম লেগেই থাকে। আর আমার পরিবারের প্রোগ্রামগুলো কিন্তু আমি অনেক এনজয় করি। আর আমার ফ্যামিলির বাচ্চাগুলা দেখেন, বাচ্চারা আরো বেশি এনজয় করে। আর সবাই এই যে প্রিপারেশন নিতেছে প্রোগ্রামের, সো যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি, কারো না কারো বার্থডে অ্যানিভার্সারি লেগেই থাকে। আর এই প্রোগ্রামগুলা সবাই মিলে একসাথে এনজয় করার মধ্যে একটা আলাদাই মজা আছে। স্পেশালি বার্থডে প্রোগ্রাম, অ্যানিভার্সারি প্রোগ্রাম না হলে বুঝলাম যে হচ্ছে শুধু হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যাবে, বাট কারো বার্থডে প্রোগ্রাম হলে তো কথাই নাই। ওই যে বলছিলাম না এর আগেও, যে অকেশন যেটাই হোক আনন্দ কিন্তু বাচ্চাদেরই। ওরা দেখেন কি সুন্দর করে বেলুন ফুলাইতেছে, হ্যাপি বার্থডে লিখতেছে, আর এগুলোর হেড থাকে অলওয়েজ হচ্ছে ফুয়াদ। আর আজকে আমাদের সাথে স্পেশাল গেস্ট আছে হচ্ছে আমাদের মাসি। মাসি কিন্তু খুবই অন্যরকম অমায়িক একটা মানুষ, আমাদের সাথে এত ফ্রেন্ডলি মিশে যায়। তো উনি আশায় হচ্ছে খুশিটা দ্বিগুণ হয়ে গেছে। এন্ড গুছানোর পরে দেখেন চঞ্চল ভাইয়ের একটা দারুণ এন্ট্রি হয়েছে, বাট এন্ট্রির ভিডিওটা কাট হয়ে গেছে। এত সুন্দর একটা এন্ট্রি হয়েছিল, যখন লাইট অফ থেকে অন হয়েছে ওই সময় আমি ক্যামেরা অন করাই ছিলাম, দেখি যে আমি হচ্ছে মানে সেলফি মোডে দেওয়া ছিল মানে ক্যামেরাটা। আমার এত মেজাজ খারাপ হয়েছে, সাথে সাথে আমি ব্যাক ক্যামেরায় দিছি। তো ভাইয়া তো খুবই খুশি, বাচ্চারা খুবই খুশি হয়েছে। দেখলেন যে পপাসটা ফাটাইলো সাথে সাথে। এখন হচ্ছে কেক কাটার পালা। আর কেক কাটার সময়ও হচ্ছে বাচ্চাদের প্রেফারেন্সে এই ঝালরগুলো ফুটানো হবে। এই ঝালরগুলো যখনই ফুটানো হয় আরিবা আর আরহাম জাস্ট তাকায় থাকে, মানে এত খুশি থাকে ওদের চোখে মুখে। ইভেন আরিবা যখন আরহামের সমান ছিল তখন আরিবাও এইভাবে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকতো এবং পুরো একটা স্মাইলিং ফেসে। তো অ্যাকচুয়ালি কি আমাদের বড়দের তো আসলে এগুলা অতটা অ্যাট্রাক্ট করে না যতটা বাচ্চাদের করে। হ্যাঁ, আলো দেখতে আমাদের সবারই অনেক ভালো লাগে, বাট অতটা ভালো লাগে না যতটা বাচ্চাদের লাগে। আপনারা খেয়াল করলে দেখবেন আরহাম কিন্তু স্টিল তাকায়েই আছে, হা করে তাকায় আছে, আরিবাও হা করে তাকায় আছে। আর ওদের খুশি দেখেন, মানে আসলে ওদের খুশির উপরে কোনো কিচ্ছু নাই। ওরা হচ্ছে প্রায় ওদের ওদের খুশিতে আসলে আমাদের খুশি, তাই না? চঞ্চল ভাইয়া খুশি এত কেন? নিজের বার্থডে বলে না, সবচেয়ে বেশি খুশি হলো যে তার বাচ্চারা তাকে নিয়ে হচ্ছে সারপ্রাইজ প্ল্যান করছে, তার জন্য কেক নিয়ে আসছে, তার ওয়াইফ তার জন্য একটা ফুল প্রিপারেশন নিছে। আর আজকে ডাবল না ট্রিপল খুশি, কেন জানেন? আজকে চঞ্চল ভাইয়ের বাবা মাও কিন্তু হচ্ছে ঢাকাতে আছে, উনারাও আসবে একটু পরে। সো সব মিলায় চঞ্চল ভাইয়ের এবারের বার্থডেটা জাস্ট ওয়াও হয়েছে মাশাল্লাহ। আর পিছনের ডেকোরেশনটা কেমন হয়েছে বা লাইটিংটা কেমন হয়েছে জানাবেন। আর এই যে হচ্ছে আমাদের চঞ্চল ভাইয়ের কেক, এই যে দেখেন চঞ্চল ইজ গ্রোয়িং আপ, এটা হচ্ছে বরাবর নিয়ে আসছে। তো এবার হচ্ছে কেক কাটবে, ঝাড়বাতি ফুটানো টুটানো সব শেষ, এখন হচ্ছে আলো জ্বালায় আমরা কেক টেক কাটলাম। আর এই সময় আমি বলতেছিলাম যে একটু সবাই ক্যামেরার দিকে তাকাও, ছবি তুলবো। সবাই তো তাকাইছে, শুধুমাত্র আরহাম শোনা বাদ দিয়ে এখনো তো আসলে বোঝে না। অ্যান্ড ফাইনালি এই যে চঞ্চল ভাইয়ের আব্বা আম্মাও আসছে জন্মদিনের শুভেচ্ছা দিতে এবং আনন্দের সাথে সামিল হতে। প্রোগ্রাম কিন্তু এখনো শেষ হয়নি, বাকি অংশ নিয়ে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।